মানিকতলা মেন রোডে দুর্ঘটনা। এই দুর্ঘটনায় দুই শিশু সহ এক মহিলা আহত হয়েছেন বলেই জানা যাচ্ছে। বেঙ্গল কেমিক্যালসের কাছে দুর্ঘটনাটি ঘটে এবং ইতিমধ্যেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর দুর্ঘটনার পরে স্থানীয়রা পথ অবরোধ করেছেন। কি পরিস্থিতি সেখানে, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য সরাসরি রয়েছেন মানিকতলা থেকে। ব্রতদীপ, কি পরিস্থিতি সেখানে? দেখো, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। এলাকার বাসিন্দারা তারা ক্ষোভ উগরে দিচ্ছেন পুলিশের বিরুদ্ধে। যেটা ঘটনা ঘটেছে আজকে এই মানিকতলা মেন রোড, ঠিক যেখানে বাইপাস কানেক্টর রয়েছে, অর্থাৎ কাকুরগাছির দিক থেকে যে রাস্তাটা এসে বাইপাসে মিশছে বেঙ্গল কেমিক্যালের কাছে, সেইখানেই একটি বেপরোয়া গাড়ি, সেই গাড়ির বিরুদ্ধে অভিযোগ যে এই সময় রাস্তার ধারে দুজন শিশু খেলছিল, তাদের দুজনকে ধাক্কা মারে এবং তারপর আরেকজন প্রাপ্তবয়স্ক তাকে ধাক্কা মারে এবং এই ধাক্কায় তিনজনই কিন্তু গুরুতর আহত। আমি তোমাকে একটু দেখাবো ঘটনাস্থলটা। ঠিক এই জায়গায় যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এইখানে লোহার রেলিং ছিল এবং অভিযোগ যে এই বেপরোয়া গাড়িটি এই লোহার রেলিংয়ে এসে ধাক্কা মারে এবং এই রেলিংয়ের ভিতরে ওই দুই শিশু এখানে খেলা করছিল। তারা কার্যত গাড়ির তলায় চলে যায় এবং তাদের কার্যত হিচড়াতে বেশ কিছুটা দূরে নিয়ে গিয়ে গাছে ধাক্কা মারে গাড়িটি এবং গাড়িটির গতিবেগ এতই ছিল যে গাড়িটি ধাক্কা মারার পর উল্টে যায়। তিনজনকে এখান থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় যে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এলাকার বাসিন্দারা তারা ক্ষোভে ফুঁসছেন পুলিশের বিরুদ্ধে। একাধিক অভিযোগ রয়েছে যে এই রাস্তার উপর আগে স্পিড ব্রেকার ছিল, যার ফলে যানবাহনের গতি নিয়ন্ত্রিত থাকতো। সেই স্পিড ব্রেকার নেই, দিনভর এখানে যানজট থাকে এবং অটোর দৌরাত্ম। একাধিক অভিযোগ নিয়ে তারা পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন এবং তারা যেটা দাবি করছেন, যতক্ষণ না পর্যন্ত সেই শিশুর কোনো খবর পাওয়া যাচ্ছে, কেমন আছে, তারাই পথ অবরোধ চালাবেন। রাস্তা আটকে তারা ক্ষোভ দেখাচ্ছেন পুলিশের বিরুদ্ধে। এখানে পুলিশ রয়েছে, ফুলবাগান থানার পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন, মানিকতলা থানার পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন। প্রতীককে একটু দেখাতে বলবো ছবিটা, যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি, সেই গাড়িটিকে আটকে রেখে রাস্তার উপর বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা এবং তারা এটা বলছেন যে গাড়ির চালক, তাদের অভিযোগ গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন এবং তাকে পুলিশ এখান থেকে উদ্ধার করে দিয়ে যায়। এবং ছবি আমরা দেখতে পাচ্ছি, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ঘিরে ধরেছেন যেখানে স্থানীয়রা রয়েছেন, তারা পথ অবরোধ করেছেন। সেখানে তাদের দাবি যে শিশু যারা আহত হয়েছেন তারা কেমন রয়েছেন সেই খবর না আসা পর্যন্ত এই অবরোধ স্থানীয়রা চালিয়ে যাবেন। রেজিনগরের রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজি, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্তির জন্য পাল্টা মিছিলকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু দেখলেই এনআইএ নিয়ে ঢুকে পড়ার অধিকার কে দিয়েছে? হরিহর পাড়ার সভা থেকে নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের বলি, কালকে পরশুদিন ছোট্ট একটা ঘটনা ঘটিয়েছিল, আমি জায়গাটার নাম বললাম না, কালকে আবার ঘটিয়েছিল। তাতে 80 আহত এবং আমার একজন ভাইও আহত, 19 জন ইনজিওর্ড হয়েছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার? কে অধিকার দিয়েছে মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দেওয়ার? কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার? কে অধিকার দিয়েছে দলিতদের ওপর অত্যাচার করবার? কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাদের বাড়িতে এনআইএ ঢুকে পড়বার? কে অধিকার দিয়েছে?